হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এমএন ফিজিক্স 360 চ্যানেল। তো আজকে নিয়ে চলে আসলাম আমি লাইট চ্যাপ্টার ক্লাস 10 এর। এর আগে একটা আমি ছোট্ট ভিডিও দিলাম 2 মিনিট সামথিং এ, ওটা দেখে নিতে পারো। ওখানে জাস্ট পরিচয় দিলাম লাইট কি। যেমন লাইট হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, লাইট কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অর ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আর লাইটের স্পিড কত ইন ভ্যাকুয়াম, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ যদি বলো তাহলে তুমি c ইকুয়ালস টু 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, অথবা 3 ইন্টু 10⁻10 সেমি পার সেকেন্ড, দুটোই বলতে পারো। এটা হচ্ছে তোমার মিটার পার সেকেন্ড, এটা সেন্টিমিটার পার সেকেন্ডে, কিন্তু এটা শূন্য মাধ্যমে। এগুলো আমি পরিচয় দিয়ে দিলাম একটু আগে। তারপরে স্ফেরিক্যাল মিরর পরিচয় দিলাম। মিরর জিনিসটা কি? একটা প্রতিফলক তল, মসৃণ, যেখানে তোমার আলো নিয়মিত প্রতিফলন ঘটবে, সেই তলটাই হচ্ছে কি স্ফেরিক্যাল মিরর বা গোলীয় দর্পণ বাংলায় বলা হয়। গোলীয় গোলীয় দর্পণ। তো আজকে আমাদের টপিক হচ্ছে গোলীয় দর্পণ সম্বন্ধে, এবং গোলীয় দর্পণ সম্বন্ধে কিছু ডেফিনেশন আছে, সেগুলো একটু জানবো। ঠিক আছে, স্ফেরিক্যাল মিরর, স্ফেরিক্যাল মিরর সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। তো গোলীয় দর্পণটা কি বললাম আমি ডেফিনেশন? গোলীয় দর্পণ হচ্ছে সেই তলটাকে তুমি গোলীয় দর্পণ হিসেবে কল্পনা করতে পারবে যে তলটা হচ্ছে তোমার কি হবে, মসৃণ হবে এবং আলোর যেখানে নিয়মিত প্রতিফলন ঘটবে, সেই প্রতিফলন তলটাকে তুমি স্ফেরিক্যাল মিরর বা গোলীয় দর্পণ বলতে পারো। এই গোলীয় দর্পণকে আমাদের ক্লাস 10 যেটা আমাদের দেখছি আমরা, দুটো ভাগে ভাগ করা হয়। কটা ভাগে? দুটো। একটা হচ্ছে কনভেক্স মিরর, যেটা তুমি বলতে পারো উত্তল দর্পণ। কি বলতে পারো? উত্তল দর্পণ, যেটাকে আমরা বলি কনভেক্স মিরর। ঠিক আছে, এম ফর মিরর ধরে নাও, কনভেক্স মিরর। আর একটা তুমি বলতে পারো কনকেভ মিরর, কনকেভ মিরর। ঠিক আছে, কনভেক্স মিরর এবং কনকেভ মিরর। ঠিক আছে, তাহলে স্ফেরিক্যাল মিরর, there are two types of spherical mirror, that is convex mirror and concave mirror. কনভেক্স মিররটা হচ্ছে কি, এর বাইরের দিকটা তোমার কেমন হবে? মসৃণ হবে। ঠিক আছে, বাইরের দিকটা কেমন হবে? মসৃণ হবে, চকচকা হবে। আর ভিতরের দিকটা হচ্ছে তোমার কি অমসৃণ হবে। সেটা, সেই তলগুলো হচ্ছে, সেই প্রতিফলন তলটা হচ্ছে তোমার কনভেক্স মিরর হিসেবে কাজ করবে। আর এটা হচ্ছে কি, তোমার বাইরের দিকটা হচ্ছে তোমার কি মসৃণ না, অমসৃণ হবে, আর ভিতরের দিকটা মসৃণ হবে। ওটা হচ্ছে তোমার কি কনকেভ মিরর। এটা আমি যদি চিত্রের সাহায্যে এগুলো দেখিয়ে দিই বিষয়গুলো, তাহলে আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, বা অনেকেই আরেকভাবে ডেফিনেশন এগুলো বলে যে লেন্সের মধ্যভাগটা মোটা এবং প্রান্তের দিক সরু, তাকে বলা হয় উত্তল দর্পণ। আর যে দর্পণের হচ্ছে কি মধ্যভাগটা হচ্ছে সরু, প্রান্তের দিক হচ্ছে মোটা, তাকে বলা হয় কি অবতল দর্পণ বা কনকেভ মিরর। তাহলে স্ফেরিক্যাল মিরর দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কনভেক্স মিরর বা উত্তল দর্পণ, আর একটা হচ্ছে অবতল দর্পণ। তো উত্তল দর্পণ যদি আমি ধরে নাও, অনেক বই এইভাবে দেখবে তোমরা চিত্র দেওয়া থাকে এই টাইপের। ঠিক আছে, ধরো এম ড্যাশ একটি মিরর। ঠিক আছে, এটা হচ্ছে উত্তল দর্পণ। আর অবতল দর্পণটা তুমি এইভাবে একটু আঁকতে পারো, এইভাবে এম এম ড্যাশ, এটা হচ্ছে তোমার কি অবতল দর্পণ। অথবা তুমি যদি এভাবে বলো তাও চলবে। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে কি ভিতরের দিকটা হবে, আরেকটা কোন দিকটা হবে? ভিতরের দিকটা হবে, এই সাইডটা। ঠিক আছে, এখানে একটা রেখা কল্পনা করো তুমি। এটা তো আমি করলাম, একটা ছবিতে আমি বুঝিয়ে দিচ্ছি, ওটা এমনিতে হয়ে যাবে। ঠিক আছে, তো এটাকে ধরলাম আমি এ, এটাকে ধরলাম আমি বি, এই বিন্দুটাকে আমি দিলাম পি ধরে নাম দিলাম, আর এই জায়গাটাকে আমি ধরে দিলাম সি দিলাম। এটাকে তুমি যদি পুরো অঙ্কন করতে যাও এভাবে, এটাকে ব্যাস হিসেবে ব্যাসার্ধ হিসেবে কল্পনা করলে পুরো এরকম একটা চিত্র আসবে এই টাইপের আর কি।
ঠিক আছে, তো কিছু বিষয় এগুলো থেকে আমাদের জেনে নিতে হবে যে এখানকার সিটা হচ্ছে কি, পিটা কি বলা হয়, আর এবিটাকে কি বলা হয়। একটা একটা করে ডেফিনেশন গুলো আমরা জেনে নেবো প্রত্যেকের। ঠিক আছে, তো প্রথমে জানবো আমাদের পোল কি। মেরু, পোল যাকে আমরা মেরু বলি, মেরুটা কি জিনিস। ঠিক আছে, একটা প্রতিফলক তলের যে কোনো লেন্স হতে পারে, উত্তল লেন্স হোক নি অবতল লেন্স হোক, উত্তল লেন্স বা অবতল লেন্সের যে প্রতিফলক তলের যে মধ্যবিন্দুটা, একবারে মিড পয়েন্ট, এখানে যতটুকু মান এদিকে ততটুকু মান দেবো, তার একবারে মিড পয়েন্টটা হবে তোমার হচ্ছে পোল বা মেরু। তাহলে একটি উত্তল দর্পণ বা অবতল দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুটাকে বলা হয় পোল বা মেরু বলা হয়। বুঝা গেল? তাহলে এখানে পোল বা মেরু হিসেবে কে কাজ করছে, তাহলে এম এম ড্যাশ এম ড্যাশ এর পি বিন্দুটাই হচ্ছে তোমার কি, পোল বা মেরু হিসেবে কল্পনা করা যায়। ঠিক আছে, এখানেও সেম ঘটনা হবে, শুধু খালি এখানে তোমার মসৃণ তলটা হচ্ছে কি বাইরে না হয়ে ভিতরে হয়ে যাচ্ছে এইভাবে। ঠিক আছে, এই দিকটাকে আমি করে দিলাম। ওকে, আর এখানে আমাদের সি বিন্দু আছে, ওগুলো আমি মুছে দিয়ে পরিষ্কার করে বলছি। আর পুরো তোমাদের যদি এই ভিডিওটা ডিটেলস যদি দেখতে যাও, পুরো লাইট চ্যাপ্টারের যে ভিডিওগুলো ডিটেলসে, তাহলে আমার হচ্ছে কি তোমাকে ইউটিউব চ্যানেল দেখতে হবে। ইউটিউব চ্যানেলের লিংক তুমি পেয়ে যাবে এম এন ফিজিক্স ব্যাস দিবে একটু, তারপর হচ্ছে 360। এই চ্যানেলে গিয়ে তুমি আমার পুরো ভিডিও দেখতে পাবো, লাইটের যতগুলো ভিডিও আছে সবগুলো এখানে আপলোড করতে থাকবো একটা একটা করে। একটা অলরেডি করে দিয়েছি, বাকিগুলো করে দেবো, আমি সবগুলো দেখে নিতে পারবো। তারপর আমি দুটো বইয়ের কোশ্চিন, এক্সারসাইজ যে কোশ্চিনগুলো আছে ওগুলো সলভ করে দেবো। ঠিক আছে, আজকে এটুকু থাক।